সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখানো হবে 2023-24 অর্থ বছরে জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত এই 6 মাসের যে সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায়নি তাদের চাহিদা আমরা কিভাবে পুনরায় প্রস্তুত করব এবং সেই চাহিদা আমরা ক্লাস্টারে কিভাবে জমা দিব, এই বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। স্ক্রিনে আপনারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের লগইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি দেখে লেখার পর লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর আমরা আমাদের উপবৃত্তি সার্ভারে প্রবেশ করে ফেলব। তারপর আমরা হাতের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা চাহিদা এই অপশনটিতে ক্লিক করব। চাহিদা অপশনটিতে ক্লিক করার পর আমরা চাহিদা অপশনটির অধীনে আরও 3টি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা চাহিদা প্রস্তুত এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। 2023-24 অর্থ বছরে জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 এই 6 মাসের উপবৃত্তির টাকা যদি কোনো শিক্ষার্থী না পেয়ে থাকে তাহলে আমরা সেই শিক্ষার্থীদের তালিকা এখানে দেখতে পাব। আমি এখানে দেখতে পাচ্ছি আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মোসাম্মদ জাফরিন আক্তার, সে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের উপবৃত্তির টাকা পায়নি। আমার এখন কাজ হচ্ছে আমি এই শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করব এবং এই চাহিদা আমি ক্লাস্টারে জমা দিয়ে দিব। চাহিদা প্রস্তুত করার জন্য আমরা প্রথমে শিক্ষার্থীকে সিলেক্ট করব। শিক্ষার্থীকে সিলেক্ট করার জন্য শিক্ষার্থীর ডান পাশে যে চেকবক্সটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা ডান দিকে চলে যাব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রাপ্যতা নাই। যদি এই শিক্ষার্থী 2023-24 অর্থ বছরে জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 এই 6 মাসের উপবৃত্তির টাকা পাওয়ার যোগ্য না হয়ে থাকে তাহলে আমরা প্রাপ্যতা নাই এই চেকবক্সটিতে ক্লিক করব এবং সংরক্ষণ বাটনে আমরা ক্লিক করব। আর যদি এই শিক্ষার্থী 2023-24 অর্থ বছরে জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 এই 6 মাসের উপবৃত্তি টাকা পাওয়ার যোগ্য কিন্তু টাকা সে পায়নি তাহলে আমরা এই চেকবক্সটিতে ক্লিক করব না। এবং পাশে যে চেকবক্সগুলো দেখতে পাচ্ছি আমরা ধারাবাহিকভাবে আমরা এই চেকবক্সগুলি মাস ওয়াইজ সিলেক্ট করে দিব। প্রথম চেকবক্সটি জুলাই মাসের, তারপরে চেকবক্সটি আগস্ট মাসের, তারপরে চেকবক্সটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের চেকবক্সটি আমি এখানে দেখতে পাচ্ছি না। এজন্য আমি নিচের স্পেস বারটি ধরে একটু ডান দিকে নিয়ে যাব এবং ডিসেম্বর মাসের চেকবক্সটি আমি এখানে দেখতে পাবো। তারপর আমি ডিসেম্বর মাসের চেকবক্সটি সিলেক্ট করে দিব। এই শিক্ষার্থী 6 মাসের উপবৃত্তি পাওয়ার যোগ্য ছিল, তাই আমি 6 মাসেই সিলেক্ট করে দিতাম। আপনার ক্ষেত্রে যদি এমনটি হয় যে কোনো মাসে এই শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য নয় তাহলে সে মাস আমরা সিলেক্ট না করে সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। চাহিদা প্রস্তুতের কাজ আমাদের এইটুকুই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করবেন। আমি আমার বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এই শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে সংরক্ষণ বাটনে ক্লিক করা। সংরক্ষণ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই মেসেজটি এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি চাহিদা 0, অর্থাৎ এই শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য নয়, তাই এখানে দেখতে পাচ্ছি চাহিদা 0 এবং প্রাপ্যতা নাই দেখতে পাচ্ছি 1 এই কথাটির অর্থ হলো এখানে আমার একজন শিক্ষার্থী কোনো উপবৃত্তির টাকা পাবে না। আপনার ক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী এই মেসেজটি আলাদা হতে পারে। তারপর আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি এই পেজটিতে আর কোনো শিক্ষার্থীর তালিকা নেই। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে
আবার আমি হাতের বাম পাশে চলে যাব। চাহিদা প্রস্তুত অপশনটির কাজ শেষ। তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি ক্লাস্টারের চাহিদা জমাদান, আমি এই অপশনটিতে ক্লিক করব। ক্লাস্টারের চাহিদা জমাদান অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমি একটু আগে যে শিক্ষার্থী চাহিদা প্রস্তুত করলাম সেই শিক্ষার্থীর নাম এখানে দেখতে পাবো। ক্লাস্টারে এই শিক্ষার্থী চাহিদা জমা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই এই শিক্ষার্থীকে সিলেক্ট করতে হবে। শিক্ষার্থীর বাম পাশে যে চেকবক্সটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে এই শিক্ষার্থীকে সিলেক্ট করে ফেলব এবং ক্লাস্টারে পাঠান এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে যাবে। যদি মনে হয় যে এই শিক্ষার্থীর চাহিদা আমি ভুল প্রস্তুত করেছি, তাহলে আমরা সংশোধন অথবা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই মেসেজটি দেখতে পাবো, ক্লাস্টারের চাহিদা জমাদান, আপনি কি আবেদন পুনঃপরীক্ষার জন্য দেওয়ার বিষয়ে নিশ্চিত? আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করবেন। হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লাস্টারের চাহিদা জমাদান এই পেজটিতে আমি আর এই শিক্ষার্থীর তথ্য দেখতে পাবো না। এই শিক্ষার্থীর তথ্য দেখার জন্য আমাকে আবার চাহিদা প্রস্তুত এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা চাহিদা প্রস্তুত পেজটিতে চলে আসলাম। এখানে আমি সেই শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এবং এবার আমি আমার ভুলটি সংশোধন করব। প্রথমে আমি শিক্ষার্থীকে সিলেক্ট করব এবং শিক্ষার্থীর মাসগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব, সে কয় মাসের উপবৃত্তির টাকা পাবে। তারপর আমি সংরক্ষণ এই বাটনটিতে ক্লিক করব। তারপর আবার আমরা পূর্বের মতো এই মেসেজটি দেখতে পাবো। এখন আমি দেখতে পাচ্ছি চাহিদা 1 এবং প্রাপ্যতা 0। তারপর আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করব এবং আমার চাহিদা প্রস্তুত পেজটির কাজ শেষ। আবার আমি ক্লাস্টারের চাহিদা জমাদান এই অপশনটিতে ক্লিক করব। সেই শিক্ষার্থীকে আবার আমরা এখানে দেখতে পাবো। এই শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমরা এই চেকবক্সটিতে ক্লিক করে এই শিক্ষার্থীকে সিলেক্ট করব এবং ক্লাস্টারে পাঠান এই অপশনটিতে ক্লিক করব। ক্লাস্টারে পাঠান অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আবার একটি মেসেজ দেখতে পাবো। আমরা অবশ্যই এই মেসেজগুলো পড়ে নিব। পড়ে নেওয়ার পর যেহেতু সবকিছু আমার ঠিক আছে, আমি হ্যাঁ এই বাটনটিতে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2023-24 অর্থ বছরে জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত এই 6 মাসের যারা উপবৃত্তির টাকা পায়নি তাদের চাহিদা পুনরায় প্রস্তুত পূর্বক ক্লাস্টারে জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।